কারণ এই ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছে। তা আমি এটা সচেতন করার জন্য আপনাদের কথাগুলো বলতেছি। গাইস, আমি এখন নিয়ে এলাম আরো একটি খেলা। খেলাটি আমি একটু ভাইয়ের কাছে ছুড়ে দেই, আর ছুড়ে দেওয়ার আগে আমি ভাইয়ের নামটা একটু জিজ্ঞেস করি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলামিন বিশ্বাস। মোহাম্মদ আলামিন বিশ্বাস ভাইকে আমি একটি প্রশ্ন ছুড়ে দেবো, সেটা হচ্ছে ধাঁধা। তো সেই ধাঁধাটা হচ্ছে, আমি যখন বলবো অন্য কেউ এখানে কথা বলা যাবে না, এটা শুধু এই ভাই এবং আমি, মানে এটা একটা টিপস, গোপন টিপস। যদি কেউ বলে দেয় পাশ থেকে, তাই তো খেলা হলো না, তাহলে কি হলো, এটা নকল হয়ে গেল, এই নকল পরীক্ষার মতো। তো যাই হোক, খেলাটা আমি তাকে একটু ছুড়ে দেই, তারপরে একটি কথা বলবো, সবাই একটু আমি যতক্ষণ পর্যন্ত এই টাকা এখানে মাপবো, মানে 20 গ্রাম হয়ে যাবে, তখন খেলা মানে আমার সময় শেষ। আচ্ছা, এখন হচ্ছে 20 গ্রামের পাথর, এই যে 20 গ্রামের পাথর। তো এখন খেলাটা আমি ছুড়ে দিচ্ছি ভাইকে। খেলাটা হচ্ছে কোন টক খাওয়া যায় না। এটা অন্য কেউ যেন না বলে, ভাই যদি বলতে পারে, আমি যতক্ষণ মাপবো ততক্ষণ কোন টক খাওয়া যায় না। কোন টক খাওয়া যায় না। এবং আরেকটি কথা বলি, টাকার মান এত বড় পড়ছে যে মাইপে দেওয়া লাগতেছে, কি অবস্থা টাকার মান। আচ্ছা, আরেকটি কথা বলি, এই না না ভাই নাই, আরেকটি কথা, সেটা হচ্ছে এই ভাইয়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কিছুদিন আগে যে ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে গিয়েছে কিছু মলম পাটি, না কিছু মলম পাটি 50,000 টাকা নিয়ে গেছে ভাইয়ের কাছ থেকে। তা এটা অন্য কেউ বলা যাবে না, যতক্ষণ করে আমার মাপা শেষ হবে ততক্ষণে শেষ। কোন টক খাওয়া যায় না? নো টক। কোন টক খাওয়া যায় না। আচ্ছা, ভাইয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে, না আরো চেষ্টা করেন, ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছে কি মহিলা? না না না, পুরুষ পুরুষ পুরুষ। দুইজন না একজন আসছিল? দুইজন। এটা মাপতে মাপতে ওই কথাগুলো আমি বলি, আবার আপনি ভাবেন। আপনি মাপেন কোন টক খাওয়া যায় না। কোন টক খাওয়া যায় না, না এটা কারোর কাছে এটা শেয়ার করা যাবে না, এটা বলতে হবে কোন টক খাওয়া যায় না। কোন টক খাওয়া যায় না। আমার কিন্তু মাপা প্রায় শেষের দিক। কোন টক খাওয়া যায় না, এত মান পড়া পড়ছে টাকার যে গাইস দেখেন, টাকা এখন বেপি দেওয়া হচ্ছে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কোন টক খাওয়া যায় না। এই যে আমার টাকা, এই যে আর একটা বাকি আছে। হ্যাঁ, আমার এই যাস না করছে নাকি? না, 20 গ্রাম হয় না এখনো। 20 গ্রাম হয়েছে, যে এখানে ক্যামেরা একটু দেখাই। হ্যাঁ, 20 গ্রাম হয়ে গেছে। ঝুল একটু এদিকে চলে আসছে। কোনটা খাওয়া যায় না, সেটা হচ্ছে টিকটক। আমার মাম পাশি টাইম শেষ, ভাইয়ের সময় আর দেওয়া হয় নাই, ক্যান্সেল। এখন ভাই হচ্ছে পারেন নাই, সেজন্য ভাইকে ভাইরাল রাজবাড়ির পক্ষ থেকে একটি কেকের প্যাকেট। ভাইকে খুশি? ধন্যবাদ। খুব খুশি? অনেক খুশি। কোনো বেজার হয়েছে? আচ্ছা, আর আমি যে কথাটা বলতেছিলাম টাকা মাপতে মাপতে, সেটা হচ্ছে আপনারা যদি একা থাকেন, কোনো দোকানে একা থাকেন, তাহলে একটু চেষ্টা করুন মাস্ক পরে থাকার। কারণ এই ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছে। তা আমি এটা সচেতন করার জন্য আপনাদের কথাগুলো বলতেছি। তা আসলে ভাইয়ের তখন ক্যামেরাও ছিল না? না, ক্যামেরা ছিল কিন্তু ওনাদের কাছে নাই, হুডি পরা ছিল। ওনা হচ্ছে মানে হাত গুট বেঁধে আসছিল, কারণ চোর যখন চুরি করতে যায় তখন দেখছি কি ক্যামেরা থাকলেও সমস্যা নেই, ও চুরি করবে, ওর উদ্দেশ্য একটাই, চুরি করবে। সেটা হচ্ছে ক্যামেরা হোক আর যাই হোক নাকি। তো যাই হোক, তারা আর কি মানে তাদের ক্যামেরা হলো শুধু চেনা লোকে চেনা যায়, অচেনা লোকে চেনা যায় না। তো যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন যে মুখে মাস্ক পরে থাকার জন্য, কারণ মাস্কটা না পরার কারণে আজকে ভাইয়ের 50,000 টাকা নিয়ে গেছে। তো এমন, আর এই মলম পাটি এরা কি করে, চেষ্টা করে যে কোথায় কোথায় শুধু একা কেউ দোকানে বসে আছে এই ধরনের লোক খোঁজে, যে একা দোকানে বসে থাকলে তার কাছ থেকে 50,000 1 লাখ এইভাবে নিয়ে যায়। তো ভাইয়ের কাছ থেকে 50 নিচ্ছে, আরো আপনাদের কাছ থেকে 10 লাখও নিতে পারে। তো সেজন্য একটু মাস্ক পরে থাকার চেষ্টা করবো যদি একা থাকেন দোকানে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তুমি পারলে না টিকটক? পারলো না।